এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীত পাঠশালা। আজকে আমরা ম্যাক্রো লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব ইভিএস এ। এখানে এই যে ম্যাক্রো লেসন প্ল্যান, তোমাদের যেমন ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সামের যে সাবজেক্টিভ পরীক্ষাগুলো হয় সেগুলোতে একটি করে 16 নম্বরের আসতে পারে, হয় মাইক্রো না হলে ম্যাক্রো। সেই সাথে তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য ম্যাক্রো আসবেই। এক্সামে যেমন 16 নম্বরের আসতে পারে, সেই সাথে তোমাদের কিছু কিছু কলেজে 60টা, কিছু কিছু কলেজে 40টা লেসন প্ল্যান লিখতে দেওয়া হয় ইন্টারনালের জন্য। এক্সটার্নালের জন্য অবশ্যই 4টে তো থাকবেই। আজকে আমরা ম্যাক্রো লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। এর আগে প্লেলিস্টে আমাদের 2টো ম্যাক্রো লেসন প্ল্যান দেওয়া আছে, একটা হচ্ছে বেঙ্গলির জন্য আর একটা হচ্ছে ম্যাথের জন্য। আজকে আমরা ইভিএস এর জন্য লেসন প্ল্যানটি দেখব। তো এখানে প্রথমে আমরা খাতার বাম দিকে বিদ্যালয়ের নাম, শ্রেণী ও বিভাগ, মোট শিক্ষার্থী সংখ্যা, গড় বয়স, সময়, শিক্ষিকার নাম এবং তারিখ, এবং ডান দিকে লিখব বিষয়, আমাদের পরিবেশ, এককের নাম, উপ এককগুলি কয়েকটা লেখা হবে এবং অধ্যকার পাঠ বা আজকের পাঠে যে উপ এককটা লেখা হবে সেটা বা যে উপ এককটা নিয়ে আলোচনা করা হবে সেটা এখানে লিখব। তারপরে উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য, শিক্ষার্থীদের পরিবেশ বিজ্ঞান সম্পর্কে পাঠে আগ্রহী হবে, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেবে। বিশেষ উদ্দেশ্য, এখানে বলে রাখা ভালো, সাধারণ উদ্দেশ্য কখনো পরিবর্তন হয় না, কিন্তু বিশেষ উদ্দেশ্য পাঠ একক অনুসারে পরিবর্তন হয়। যেমন শিক্ষার্থীরা সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা, উপযোগিতা সম্বন্ধে ধারণা লাভ করবে। আমাদের স্বাস্থ্যই আমাদের অন্যতম প্রধান সম্পদ, সে সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী করা উচিত, কী কী করা উচিত না, সে সম্পর্কে জানবে এবং নিজেদের স্বাস্থ্য সচেতন হয়ে উঠবে এবং অন্যদেরও স্বাস্থ্য সচেতন করে তুলতে সচেষ্ট হবে। তারপর উপকরণ, সাধারণ উপকরণ, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, নির্দেশক দণ্ড। তো এটা হচ্ছে সবসময় এগুলো লেখা হবে। বিশেষ উপকরণ, পকেট বোর্ড, ছবির যা তুমি ইউজ করবে লেসনটা পড়াতে সেগুলোই লিখবে। নেক্সট হচ্ছে আয়োজন স্তর। তো নেক্সট হচ্ছে আয়োজন স্তর থেকে আমাদের এটা শুরু হবে। শ্রেণীকক্ষে বিষয়বস্তু, শিক্ষিকার আচরণ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতার সময় এবং শিক্ষার্থীর প্রতিক্রিয়া। তো এখানে আমি এটা গল্পের মধ্যে দিয়ে পুরো লেসনটা শুরু করা হয়েছিল, সেই জন্য এটা আমি আর বেশি বলে দিচ্ছি না। তোমরা এই লেসনটা ভালো করে পড়ে নেবে এবং তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা এটা লিখতেও পারো, কিন্তু তোমরা তোমাদের খাতাতেও লিখতে পারো। কারণ দেখবে তোমাদের যে জুন মাসে, সামনেই জানুয়ারি মাস পড়ছে, তো জুন মাসে কিন্তু তোমাদের কাছ থেকে তোমাদের কিন্তু 40 অথবা 60টা লেসন চাইবে। তো অবশ্যই এখন থেকে লেখা শুরু করে দাও। তো এখানে আমাদের পাঠ ঘোষণা হলো, তারপরে উপস্থাপন স্তর। এখানে আমি এটাকে যথেষ্ট ভালো করে লেখা আছে বলে মনে হচ্ছে। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো এইভাবে পুরো লেসনটা এগিয়ে চললো। উপস্থাপন স্তরটা কিন্তু একটু বেশি এবং অনেকটা বিষয়বস্তুটা ভালো করে গুছিয়ে লিখতে হবে। তারপরে বাস্তব ভিত্তিক ধারণা অনুসারে প্রশ্ন করতে হবে শিক্ষার্থীদের এবং যৌক্তিকতাগুলো ওই অনুসারে, এবং এখানে ছড়া দেওয়া হয়েছে, এবং অভিনয় পদ্ধতির যে প্রয়োগ করা, শারীরিক অ্যাক্টিভিটি করানো, এটা কিন্তু খুবই দরকার। তোমরাও তোমাদের যে লেসনগুলো বানাবে সেগুলো অবশ্যই এগুলো রাখবে। সমন্বয় সাধন দক্ষতা, শিশুকেন্দ্রিক দক্ষতা, প্রশ্নকরণ, পর্যবেক্ষণ এবং কৃতকলা, এই যে 5টা দক্ষতা তোমরা শিখেছো সেগুলো এখানে যেন মাইক্রোর 5টা দক্ষতা যেন কোনো না কোনোভাবে ম্যাক্রোতে আসে বা আনবে, যতটা পারবে আনার চেষ্টা করবে। তাহলে তোমার লেসনটা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো হবে এবং তোমাদের যারা চেক করবেন বা দেখবেন তাদের কাছে কিন্তু গুরুত্ব পাবে। বোর্ডের কাজ অবশ্যই হবে এবং সেই সাথে তোমাদের যে অ্যাক্টিভিটিটা আছে সেটাও ওখানে করিয়ে দেওয়ার চেষ্টা করবে আলোচনার মধ্যে দিয়ে। নেক্সট হচ্ছে উপস্থাপন বা মূল্যায়ন স্তর এবং কর্মপত্র এখানে লিখে দিতে হবে। এই ছিল তোমাদের আজকের ম্যাক্রো লেসন প্ল্যান।